আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের টিউটোরিয়ালে। স্বাগত। আমি তেমন একটা টিউটোরিয়াল তৈরি করি না, আসলে সময়ের অভাবে টিউটোরিয়াল তৈরি করা হয় না। তো সম্প্রতি আমার স্টুডেন্টরা আসলে বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। তো তারই পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করলাম যে আসলে কয়েকটা প্রোডাক্টের যদি টিউটোরিয়াল তৈরি করা হয় তাহলে সেক্ষেত্রে সবার উপকার হবে। তো আমি চেষ্টা করব যে অ্যানবাটু থেকে এবং বেশ কয়েকটি স্টক মার্কেট থেকে এবং রিসেলেবল মার্কেট থেকে কিছু প্রোডাক্টের কপি ডিজাইন কিভাবে করতে হয় সেগুলো দেখানোর। কপি ডিজাইন দেখানোর একটা কারণ সেটা হচ্ছে আমার স্টুডেন্টদেরকে আমি প্রথমে কপি করা শিখিয়ে থাকি। তো সেই জন্য আসলে আমি চেষ্টা করব যে আসলে সবচেয়ে বেস্ট কোয়ালিটির ডিজাইনগুলোকে কিভাবে কপি করতে হয় বা কিভাবে কপি করা যায় সেগুলো আসলে কিভাবে কপি করলে সহিভাবে আমরা আসলে কপি করতে পারবো সেগুলো দেখব। এবং সেই সাথে এই একই প্রোডাক্টের ভিডিও আমরা ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুটি ওয়েতে করার চেষ্টা করব। সো প্রত্যেকটি ভিডিও আলাদা আলাদা সফটওয়্যারের আলাদা আলাদা হয়ে থাকবে। আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন এবং আমাদের ফেসবুক পেজে চোখ রাখবেন, সেখানে ইনশাল্লাহ আমরা সব ভিডিও শেয়ার করার চেষ্টা করব। সো আমরা চেষ্টা করব যে আমাদের ভিডিওটা স্পিড টিউটোরিয়াল তৈরি করার জন্য আমি প্রথমে ইন্ট্রোডিউসিংয়ের যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা চেষ্টা করব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার। এরপর বাকি যে প্রসেসটা থাকবে সেটা আমরা স্পিড টিউটোরিয়াল হিসেবে দেওয়ার চেষ্টা করব। সো আশা করি আমাদের ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন কিছু শিখবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমি এখানে একটি আর্টবোর্ড নিয়ে রেখেছি এবং এই আর্টবোর্ডটির সাইজ কীভাবে নিতে হয় এটা আমরা ইতিমধ্যেই আমাদের বিভিন্ন টিউটোরিয়াল আমরা দেখিয়েছি। তো সেইভাবে আপনারা এটা তৈরি করে নেবেন। যারা এটি তৈরি করতে পারবেন তারা কমেন্ট সেকশনে আপনাদের প্রবলেমের কথা লিখবেন, আমরা চেষ্টা করব যে কীভাবে এটা তৈরি করতে হয় সেটার একটা টিউটোরিয়াল আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। চলুন শুরু করা যাক। সো এটি অ্যাজ ইউজুয়াল আমরা যে কার্ডগুলো ডিজাইন করি সেই সাইজের থেকে 0.25 করে বেশি। আপনারা যদি আমার এখানে ডকুমেন্ট প্রপার্টিসটা দেখেন সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাবেন এখানে টোটাল সাইজটা হচ্ছে 3.75 ইন্টু 2.25, মানে স্ট্যান্ডার্ড যে সাইজ সেই সাইজ থেকেও 2.5 বেশি। সো আমরা এই টোটাল ডিজাইনটাকে করব ভিন্নভাবে। সো আমি প্রথমে এটার ব্লিড অংশটুকু নিয়ে নিব। সো ফার্স্ট অফ অল আমি এখানে একটি শেপ নিচ্ছি, এখানে একটি শেপ নিব। শেপ নেওয়ার পর শেপ তুলে গিয়ে শেপটা নিচ্ছি, এটা খুবই সহজ। তো শেপ তুলে গিয়ে শেপটি নিলাম। শেপটি নেওয়ার পর আমার এখানে ব্যাকগ্রাউন্ড বা ফরগ্রাউন্ড যে কালারটি আছে সেই কালারটি আসলো, আমি কালারটিকে এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি, হোয়াইট করে দিলাম, অথবা এটি চাইলে আমি রেড কালার করতে পারি। যেহেতু এটা ব্লিড আমি এটাকে রেড কালার করে দিব। সেই সাথে এটাকে আমি সাবস্ট্রাক্ট করব এখান থেকে। সো সাবস্ট্রাক্ট করার জন্য যা করতে হবে এইভাবে সাবস্ট্রাক্ট করতে হয়। সো সাবস্ট্রাক্ট করার পর আমার যে ক্যানভাস সেই ক্যানভাসটি ক্লিয়ার হয়ে গেল এবং আমার এখানে ব্লিডটা চলে আসলো। সো আমি এটির নাম দিচ্ছি ব্লিড। ওকে। সো এরপর যেই কাজটি করব সেটা হচ্ছে আমরা এখানে আরেকটি লেয়ার নিব, রেক্টেঙ্গুলার লেয়ার। সো প্রথমে আমি এখানে একটা লেয়ার নিয়ে নিলাম এবং এই লেয়ারটির কালার হবে 90% ব্ল্যাক, মানে সব কালার কোডগুলো 0 হবে এবং এর একদম কি কালার যেটা আছে সেটা হবে 90%। সো 90% ব্ল্যাক, আই থিঙ্ক এটা বেস্ট। সো আমি 90% বা 85% ব্ল্যাক রাখবো। 85% ব্ল্যাক বা এটাকে 90 রাখে আর বাকিটাকে 5 করে দিতে পারি। আই থিঙ্ক সেক্ষেত্রে কালারটা একটু ভিন্ন হইতে পারে। নাইনটি বা 95% ব্ল্যাক ইজ বেস্ট। আমি 95%ই রাখলাম। এরপর যদি চেঞ্জ করতে হয় আমি চেঞ্জ করে নিব, ঠিক আছে। সো 95% রেখে আমি এটাকে ওকে দিলাম, মানে আমার ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিলাম। সো আমি যে কার্ডটি ডিজাইন করতেছি এটা কার্ডটি ডিজাইন করার পর আমি আপনাদেরকে প্রিভিউ দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন আসলে কোন কার্ডটি আমি কপি করতেছি, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমি এটাকে 3 ভাগে ভাগ করব। 3 ভাগে ভাগ করার জন্য আমাকে যেটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে খুবই সিম্পল। ফার্স্ট আমি এখান থেকে একটি শেপ নিচ্ছি, একটা শেপ নিলাম। ওকে, এই শেপটির কালার দিব হোয়াইট, যেহেতু আমার এখানে ব্ল্যাক কালার ইতিমধ্যেই আছে। সো আমি এটাকে জাস্ট পাশাপাশি 3টা কপি করব। ওকে, 3টাকে এবার সিলেক্ট করে আমি এটাকে একবারে এই পাশ পর্যন্ত নিয়ে আসব।
নিয়ে আসার পর আপনারা এখানে যে সাইজটা দেখতে পাচ্ছেন সেই সাইজটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল সাইজ। সো আমি এটাকে একটু ভিন্ন কালার করে দিচ্ছি যাতে আমি অ্যাকচুয়াল সাইজটাকে খুঁজে পাই। এবার আপনি রোলার টেনে দেন, যেহেতু আমি এটা 3 ভাগে ভাগ করব বলছি, সো আমি এখন 3 ভাগে ভাগ করে নিলাম। এখন আমি এই লেয়ারগুলোকে ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। তো আমি আমার কার্ডটাকে 3 ভাগে ভাগ করে নিলাম, যেহেতু আমার কার্ডটা ওইভাবেই করব, সো আমি 3 ভাগে ভাগ করে নিলাম। এবার 3 ভাগে ভাগ করার পর আমি যেটা করব সেটা হচ্ছে আচ্ছা, সো এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে একটা শেপ নিব। সো আমি চাইলে এই শেপটাকে কপি করতে পারি, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করতে পারি এবং ডুপ্লিকেট করে এটার একটু সাইজটা ছোটো করে দিতে পারি। সো আমি এতটুকু রাখতে পারি। আর আরেকটা কথা, ডিজাইন করার আগে অবশ্যই এটার মিডল পয়েন্ট আপনারা নিয়ে নেবেন, কারণ এটার মিডল পয়েন্ট নিয়ে না নিলে আপনারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হইতে পারেন। সো আমি মিডল পয়েন্টে নিয়ে নিলাম এবং সেই সাথে আমার এখানে যে কালারটি করেছিলাম সেই কালারটির আমি গ্রেডিয়েন্ট করে দিব, মানে গোল্ড গ্রেডিয়েন্ট করার চেষ্টা করব। সো এটা হচ্ছে গোল্ড গ্রেডিয়েন্ট। গোল্ড গ্রেডিয়েন্টটাকে আমি একটু ভিন্নভাবে করব। সো এটা এখন 90% আছে, আমি 0 ডিগ্রি করে দিব। 0 ডিগ্রি করলে এটা মোটামুটি ঠিক স্থানে চলে আসবে এবং চেষ্টা করব হচ্ছে এখানে আমার যে কোনো একটি কালারকে চয়েস করার চেষ্টা করব। সো আমি এটিকে ড্রপ আউট করে দিচ্ছি, এই কালারটিকেই পেস্ট করব মোটামুটি। দুই পাশে দুইটা লাইট রাখবো, মাঝখানে একটা রাখবো, আর এটাকে ড্রপ করে দিচ্ছি, মানে গ্রেডিয়েন্টটাকে কাস্টমাইজ করে নিচ্ছি, ঠিক আছে। ওকে, নিয়ে নিলাম, ডান। এবার আমি এটাকে ওকে করে দিতে পারি, তার মানে এটা শেষ, আমার গ্রেডিয়েন্টের পালা শেষ। আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমি আসলে কোন কার্ডটি করতে যাচ্ছি। এটা অ্যানবাটোর অনেক পপুলার একটি কার্ড, খুব সহজে করা যায়। অনেকে এটা নিয়ে অনেক কনফিউশনে থাকেন, সেজন্য আমি এটা করার চেষ্টা করলাম। সো আমি এটাকে 95 করেছিলাম, এটাকে আমি 90 করে দিচ্ছি। 90 করলে আই থিঙ্ক এটা বেস্ট হবে আমার জন্য, অথবা 85ও করতে পারি। 85 করলে মোটামুটি চলে, 85ই থাক, ঠিক আছে। সো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এখানে কিছু অ্যানকর পয়েন্ট অ্যাড করব, যেমন এটার এখানে একটা অ্যানকর পয়েন্ট অ্যাড করব আর এখানে একটা অ্যানকর পয়েন্ট অ্যাড করব। তো চলেন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি এখান থেকে অ্যাড অ্যানকর পয়েন্টে যাব। যাওয়ার পর আমরা চেষ্টা করব যেটার মাঝখানে একটা অ্যানকর পয়েন্ট অ্যাড করার জন্য। সো অ্যানকর পয়েন্ট অ্যাড করার আগে আমার লেয়ারটা সিলেক্ট করতে হবে, এরপর হচ্ছে এই জায়গায় একটা অ্যানকর পয়েন্ট অ্যাড করলাম। এইভাবে যদি আপনার করতে কনফিউশন হয় বা আপনি যদি বুঝতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন ঠিক আগের মতো করে এখানে আপনি একটা লেয়ার নিতে পারেন, যতটুকু আপনি সাইজটা নিয়েছিলেন না, প্রথমে আপনার ডিভাইড করেছিলেন না সাইজটা, ঠিক সেভাবে আগে একটা রেক্টেঙ্গুলার নিয়ে আপনি এটার ইয়েটা করতে পারেন, মানে এটার মিডল পয়েন্টটা আপনি চাইলে খুঁজে নিতে পারেন। সো প্রথমত আমি এটাকে ঠিক করলাম, তারপর হচ্ছে এটার মিডল পয়েন্টটা হচ্ছে এতটুকু। ওয়েল, আসলে আমি চাচ্ছি এইটা না, আমি চাচ্ছি এটা টোটাল মানে দুই ভাগে ভাগ করে মাঝখানের অ্যানকর পয়েন্টটা নিতে, মানে এই অ্যানকর পয়েন্টটা নিতে। এখন নিতে পারবো। ওকে, একটা নিলাম, তবে এটাকে এই পাশে নিয়ে আসব, নিয়ে এসে আবার নিব হচ্ছে অ্যানকর পয়েন্ট এটা। ওকে, আমি দুইটা অ্যানকর পয়েন্ট নিলাম, আমি চাইলে এগুলোকে ডিলিট করে দিতে পারি, আর এটাকেও ডিলিট করে দিই। তারপর আমি চাইলে এখান থেকে এটাকেও ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। ওকে, সো আমি এখন অ্যানকর পয়েন্ট অ্যাড করবো যে এই দুইটাতে, হ্যাঁ, একটা এখানে আরেকটা এইখানে আরেকটা এইখানে, ঠিক আছে। এখন আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাব। ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর এটাকে হালকা একটু তুলে দিব, হালকা। তো আমি চাইলে দুইটাকে একসাথে তুলতে পারি, যেমন এই অ্যানকর পয়েন্ট এবং শিফট ধরে এই অ্যানকর পয়েন্টে ক্লিক করলে দুইটা সিলেক্ট হয়ে যাবে এবং দুইটা একসাথে তুলে দিতে পারি, ঠিক আছে। এতটুকু রাখা যেতে পারে, বা চাইলে আপনি আরও উপরে তুলতে পারেন এটাকে। যতটুকু আপনার দরকার হবে আপনি ঠিক ততটুকুই তুলবেন, ঠিক আছে। আমি মনে করতেছি যে এটাকে আরেকটু তোলা যাবে, যেমন এতটুকু তুললাম। আরেকটু তুলতে চাইলে আমি চাইলে আরেকটু তুলতে পারবো। সেই সাথে আপনারা চেষ্টা করবেন এটাকে আরেকটু ক্লোজ করে দিতে।
বেশি ক্লোজ করবেন না, বেশি ক্লোজ করলে এটা অবশ্যই সুন্দর দেখাবে না। অবশ্যই দুইটাই সমান করার চেষ্টা করবেন, যদি সমান না হয় মাঝখানে কেটে চাইলে দুইটাই দুই ভাগে ভাগ করে দিতে পারেন, ঠিক আছে। তো যদি আমার এখানে সেই প্রবলেমটা হয়ে থাকে তাহলে আমি অবশ্যই সেটা করব। যদি দুই দিক থেকে সমান ইকুয়াল করতে না পারি বা ইকুয়াল যদি না হয় সেক্ষেত্রে আমি ওই কাজটাই করব, ঠিক আছে। তো আমি এটাকেও একটু এই পাশে নিয়ে যাচ্ছি যাতে এটা একটা কোনা টাইপের তৈরি হয়, মানে এটা একবারে আমি করতে যাচ্ছি না আর কি। মোটামুটি এতটুকু রাখা যেতে পারে, এটাকে আরেকটু কার্ভ করা যাবে, হালকা একটু কার্ভ করি। ওকে ফাইন, নাও আই থিঙ্ক ইটস কুল। ওকে, আমি এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে কেটে ফেলবো, যেহেতু এটাকে এটার সমান করা পসিবল না। তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার শেপ টুলে যাব, শেপ টুলে যাওয়ার পর এটাকে আবার সাবস্ট্রাক্ট করব। সাবস্ট্রাক্ট মানে হচ্ছে কেটে ফেলা। সো আমি এখানে এই অংশটুকু কেটে ফেলবো, ঠিক মিডল অংশটুকু। এরপর এটাকে আমি মার্জ শেপ করে ফেলবো, এই অংশটুকুকে মার্জ শেপ করে ফেলবো, এখানে গিয়ে মার্জ শেপ কম্পোনেন্ট। ওকে ইয়েস, মার্জ শেপ কম্পোনেন্ট করে নিলাম। এখন যেটা করব এটাকে আরেকটা কপি করে এই পাশে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাকে Ctrl+T ফর ট্রান্সফর্ম, তারপর হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, তারপর উপরের নিচে দুইটাকে সিলেক্ট করে, আচ্ছা আগে এটাকে ঠিক করতে হবে, মানে ওকে দিতে হবে, প্লেস করতে হবে, তারপর দুইটা এখানে লেয়ার এসে দুইটাকে সিলেক্ট করে তারপর হচ্ছে মার্জ শেপ, মানে দুই শেপকে একত্রিত করা। আই থিঙ্ক আপনারা এটা বুঝেছেন। এখন দেখবেন যে দুইটাই সমানভাবে মানে একই হয়ে গেছে, তাই না। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এটার আরেকটা কপি করব, মানে এই লেয়ারটা একটা কপি করব Ctrl+J দিয়ে। কপি করার পর এটার যেটা নিচের পার্ট সেটাকে আমরা কাজ করব এবং উপরের পার্টটাকে লক করে রাখবো। সো নিচের পার্টটাকে কাজ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে অ্যাঙ্কর পয়েন্টগুলো থাকবে। আপনার যদি ডিরেক্ট সিলেকশন তুলে যান সেক্ষেত্রে এখানে অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখতে পাবেন, এই যে অ্যাঙ্কর পয়েন্ট এবং এই জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট শিফট ধরে সিলেক্ট করলাম। তারপরে কিবোর্ড থেকে ডাউন অ্যারো কি দিয়ে আপনি হালকা একটু এটাকে ডাউন করে দিবেন। ডাউন করার পর অবশ্যই মনে রাখবেন আপনার কালারটা যাতে চেঞ্জ করে দেন। ওকে, সো কালারটা চেঞ্জ করার জন্য আপনি ডাবল ক্লিক করেন, অথবা আপনি এখান থেকে কি রেক্ট্যাঙ্গুলার টুলে আসবেন, সেখান থেকে ফিলে আসার পর আপনি এখান থেকে ব্ল্যাক কালার করে দিতে পারেন। ব্ল্যাক কালারটা রাখবেন না, ব্ল্যাক কালারটাকে আপনি চাইলে এটা হচ্ছে কত 00090, হ্যাঁ এখন এটা 90 আছে, আপনি 95 করে দিতে পারেন। 95 ইজ বেস্ট, কারণ আপনার যে শ্যাডো সেটা যাতে আপনি বুঝতে পারেন। আর আপনি চাইলে এটাকে একটু গোল্ডেন টাইপের করতে পারেন, যেমন অনেকটা এদিকে নিয়ে আসতে পারেন যাতে একটা গোল্ডেন একটা ফিল চলে আসে আর কি, ঠিক আছে। এ হচ্ছে বিষয়, গোল্ডেন যাতে একটা ফিল চলে আসে সেটা রাখতে পারেন। ওকে, তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে একবারে পারফেক্টভাবে আমি জিনিসটা করতে পারতেছি। এরপর যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে আর একবার কপি করব, কোনটাকে যেটা এখন ব্ল্যাক করেছি না সেটাকে আরেকবার কপি করব। সো কপি করার জন্য আপনি অনেকগুলো প্রসেস আছে, আপনি যদি Ctrl+J দিয়েও কপি করতে পারেন, অথবা আপনি এটাকে ধরে নিউ লেয়ারে ক্লিক করলে এটা আবার কপি হয়ে যাবে। একবারে উপরেরটাকে লক করে রাখবো, নিচেরটাকে আবার কাজ করব, নিচেরটার কালার দিব এবার ব্ল্যাক, সরাসরি ব্ল্যাক দিব। এটা হচ্ছে 85% ব্ল্যাক আসছে, আপনি এখন যেটা করবেন 95% ব্ল্যাক করতে পারেন। 95% ব্ল্যাক করার পর আপনি এটার ট্রান্সপারেন্সি মোড দিবেন মাল্টিপ্লাই, সেই সাথে যেটা করবেন সেটা হচ্ছে আবার অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরার চেষ্টা করবেন। আমি ডিরেক্ট সিলেকশন তুলে যাচ্ছি, অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরলাম, ধরার পর কিছুটা নামাই দিব, নামা দেওয়া শেষ। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি ব্ল্যান্ডিং করব, মানে এটাকে আমি ইফেক্ট ইউজ করব, যেমন ব্লার থেকে গসিয়ান ব্লার, কনভার্ট স্মার্ট অবজেক্ট। তারপর হচ্ছে এটা সাইজটা একটু বাড়ায় দিবেন, সাইজটা একটু বাড়ায় দিচ্ছি। ওকে, এটাকে 10 রাখতে পারেন, আর রেডিয়াসটা 10 করে দিলেন। ওকে, 10 বা 15 রাখি, তো 15 দিলে কীরকম হয়, 15 ইজ গুড আই থিঙ্ক। ওকে, আমি এটা রাখলাম। এখন চলে এটাকে আমি কাজ করতে পারি, দেখি আসলে কিভাবে কাজ করা যায়। ডাবল ক্লিক করলে এটা স্মার্ট অবজেক্টে চলে আসবে। তারপর হচ্ছে আমি এখানকার যে এটা আছে অ্যাঙ্করগুলো নামাই দিলাম, সেই সাথে এই অ্যাঙ্করটা একটু তুলে দিব, এখানে দুইটা অ্যাঙ্কর আছে,
এই দুটাকে একটু তুলে দিব, কারণ এটার ইফেক্টটা যাতে বাইরে ফোকাস না হয়। এবং সেই সাথে এইগুলো সিলেক্ট করব যাতে এই চারটা নিচের এই চারটা অ্যাঙ্কর পয়েন্টগুলো হালকা তুলে দিব। আচ্ছা, এখানে কিভাবে আসলাম সেটা যদি অনেকেই বুঝতে না পারেন, সেক্ষেত্রে আমি যখন ওটাকে ব্ল্যাক ইফেক্ট দিচ্ছিলাম তখন আমি এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হয়েছিল। ওই স্মার্ট অবজেক্টটা হচ্ছে এখানে আসলো, ঠিক আছে। মানে স্মার্ট অবজেক্ট মানে হচ্ছে শেপটা অন্য জায়গায় ঠিক থাকবে, বাট আমার মূল ক্যানভাসে এটাকে স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। ওকে, এতটুকু করার পর কন্ট্রোল এস দিব, সেভ করব এটা ক্লোজ করে দিলে এই ইফেক্টটা এখানে দেখা যাবে আসলে কতটুকু হয়েছে। সো আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, কন্ট্রোল এস ফর হাইট আমরা যদি দেখি, মোটামুটি আমরা যেটাকে কপি করতে চেয়েছি সেটার অনেকটা ফিল চলে আসছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, মোটামুটি অনেকাংশে ফিল চলে আসছে। এবার যেটা করব সেটা হচ্ছে এটা মানে একটা এখন একটা ফিলে চলে আসছে। ফিল মানে হচ্ছে এখানে একটা মানে একটু ফাঁকা অংশ, ভিতর থেকে এটা ফাঁকা অংশ এরকম মনে হচ্ছে। ওকে, কন্ট্রোল এস ফর হাইট এবং কন্ট্রোল এস ফর আমার যে গাইডগুলো সেগুলোকে আমি আবার ব্যাক করলাম। আচ্ছা, অনেকেই দেখবেন যে এটার শ্যাডোটা এখানে প্লেস হয়ে গিয়েছে। সো এটা কোনো ফ্যাক্ট না, এটা কোনো ম্যাটার না, আপনারা এটা ঠিক করতে পারবেন। আর এখানে আমার ইয়ারটা ঠিক মতো প্লেস হয়নি, আমি এটাকে ঠিক মতো করে দিচ্ছি। যেমন এখানে এটা এতটুকু আসবে এবং এই গাইডগুলো এখানে আসবে। অবশ্যই এখানে যাতে একটা পিক্সেলও এদিক ওদিক না হয় সেটা মাথায় রাখবেন। আমি এটা জুম দিলে হয়তো প্রথমে এই কাজটা আবার দ্বিতীয়বার করতে হইতো না, বা এই প্রবলেমটা হইতো না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, সো মোটামুটি আমাদের এখানে জুম দিয়ে কাজ করার চেষ্টা করব। আর এখানে যেই শ্যাডোটা এসেছে সেই শ্যাডোটা না আসার জন্য যা যা করতে হয় আমরা তা করব, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু দেখবো, মোটামুটি সবাই ধৈর্য সহকারে, আমি আশা করবো যে সবাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমাদের এই ক্লাসটি দেখবেন, এই ভিডিওটি টিউটোরিয়ালটি দেখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার মাস্ট বেনিফিটেড হবেন, এটা 100%। আচ্ছা, সো এতটুকু করার পর আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমাদের বরাবর আমাদের যে গ্রেডিয়েন্ট সেটা চলে আসছে, সেই সাথে সব কিছু মোটামুটি ওয়েল। সো এখন যেটা করব সেটা হচ্ছে আমি আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম এবং কালারটাকে আমরা হালকা একটু ডিপ করব, মানে আর একটু বাড়াবো। যেমন 85 ছিল, এটা 92 করে দিচ্ছি, হ্যাঁ 92 করে দিচ্ছি। এবং এই যে কালারটি সেটাকে আমি 3 ভাগে যে ভাগ করেছিলাম না, এই 3 ভাগের একটি ভাগে এটাকে রাখার চেষ্টা করব, ঠিক আছে। সো আমরা একেবারে এই ব্যাস থেকে এইভাবে নিয়ে আসলেও হয়। আই থিঙ্ক এতটুকু বরাবর ছিল, তাই না? ওকে, এতটুকু রাখলাম। এখন মোটামুটি একটা কালার দেখা যাচ্ছে। যাই হোক, আমি এটাকে চাইলে 92 না দিয়ে আমি আরেকটু বাড়াতে পারি। যেমন এটাকে 90 করলে দেখলে যাচ্ছে, আর একটু কমানো যাবে 87 দিলে বেশি কমে যাচ্ছে, 88 লিটল বিট, মানে আমি চাচ্ছি লিটল বিট ইনক্রিজ করতে। সো 89 আই থিঙ্ক কুল। ওকে, আমি এতটুকু রাখলাম। রাখার পর আমি যেটা করব, মোটামুটি আমার ডিজাইন প্রসেসটা শেষ। এবার হচ্ছে আমার যে যে জিনিসগুলো দরকার হবে সেগুলো আমি এখানে রাখার চেষ্টা করব। আচ্ছা, যাই হোক, আমার এখানে এইগুলোকে আরেকটু গাঢ় করতে হবে, মানে এই গ্রেডিয়েন্টটাকে আরেকটু সুন্দর করতে হবে। সো আমি যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা, সো আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট নেওয়ার চেষ্টা করব। ওকে, মোটামুটি হালকা হালকা পরিমাণে চেষ্টা করতেছি যে এটাকে আরেকটু হালকা ডিপ করার জন্য, হালকা ডিপ, ঠিক আছে। ওকে, আমি আরেকটু হালকা করার চেষ্টা করব এটাকে। আই থিঙ্ক নাও ইটস গুড, ঠিক আছে। ওকে,
সো এতটুকু আমার কাজ ছিল, মোটামুটি আমরা এতটুকু করলাম। এটা অনেকটাই মনে হচ্ছে এটা এই জায়গায় লাগানো আছে এবং এই জায়গায় ফাঁক হয়ে গিয়েছে। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটা আন্দাজে নিয়েছিলাম। আচ্ছা, এখানে এখনও ইয়াটা প্লেস হচ্ছে, আমরা আবার একটু কালারটা কারেকশন করতে হবে। সো এটা সিলেক্ট করার পর আমি এখানে মাউস দিয়ে ক্লিক করলে এটা লিটল বিট ইয়া হয়ে যাবে। ওকে, এখন এটা ঠিক আছে। ওকে, তারপর আমি এটাকে আন্দাজে নিয়েছিলাম, তাই না? সো আমি এটা আন্দাজে না নিয়ে যেটা করতে পারি সেটা হচ্ছে ওই প্রথমে যে কাজটা করেছিলাম আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। এখন প্রথমে যে কাজটা করেছিলাম তিনটে শেপ নিয়ে, আমার ওটা আসলে হাইড করা উচিত ছিল না, যাই হোক। সো এই শেপগুলোর বরাবর আমি কাজ করার চেষ্টা করব। মানে আপনি তিনটে শেপ একসাথে নিলেই আপনার মোটামুটি কাজটা কমপ্লিট। ওকে, এখন আমি মাঝখানটা সিলেক্ট করলে আমি দুইটা ঠিক মতো করে রোলার ঠিক মতো করে বসাইতে পারবো। ওকে, এবার আমি সবগুলারে ডিলিট করে দিচ্ছি এবং এই যে ভিতরের যে লেয়ারটা ছিল সেটাকে কপি করতেছি কন্ট্রোল জে দিয়ে। তারপর এটাকে একটু ছোটো করব, যে আগের মতো ছোটো করব। ছোটো করার পর এই কালারটাকে আমরা 90 থেকে রাখবো, 90 বা ওকে 90-তে রাখলাম, ঠিক আছে। এখন এটা দেখতে অনেকটাই প্রফেশনাল মনে হচ্ছে। আমি কন্ট্রোল এস করে হাইড করলে মোটামুটি এটা দেখা যাচ্ছে যা যা করেছি। এখন কথা হচ্ছে আমার এই যে মাঝখানে আমাদের কিছু মাঝখানে নেওয়া দরকার আছে, মানে মিডল পয়েন্ট সিলেক্ট করার দরকার আছে। তো আমি মিডল পয়েন্ট সিলেক্ট করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে একটা শেপ এই জায়গায় এনে বসাতে পারি এবং এটার মিডল পয়েন্ট অনুযায়ী আমি একটা স্কেল নিলে শেষ, এবং এটাকে এই পাশেও বসাইতে পারি এবং এটারও মিডল পয়েন্ট এখানে চাইলে আমি নিতে পারি এইভাবে। ওকে, এবার এটা ডিলিট। আশা করি এতটুকু সবাই বুঝছেন। আবার অনেকে এতগুলো গাইড দেখে কনফিউশন হয়ে যাবেন যে আসলে গাইডটা প্রত্যেকটা স্টেপ আলাদা আলাদা করে যখন আপনি ফলো করবেন এটা অনেক ইজি, ঠিক আছে। আমি এখানে এটার মিডল পয়েন্ট, এই যে একটা চারকোনা বক্স আছে না, মানে এই সেকশনের জন্য মিডল পয়েন্টের জন্য আমি এটা করেছি এবং এইখানকার মিডল পয়েন্টের জন্য আমি এটা করেছি এবং এটার মিডল পয়েন্ট হচ্ছে এইটা। সো আমি এখানে যেটা বসাবো সেটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন বসাবো। কন্ট্যাক্ট ইনফরমেশন বসানোর আগে চাইলে আমি এটাকে আরেকটু ছোটো করতে পারতাম, মানে টোটাল বিষয়টাকে আরেকটু ছোটো করতে পারতাম, যেমন এই তিনটাকে এভাবে ধরে আরেকটু উপর নিয়ে গেলেই হচ্ছে। ওকে, এতটুকু রাখা যাবে। আচ্ছা, অনেকেই মনে করতে পারে যে এটা উপরে তুলে দিলাম এটা কোনো সমস্যা হবে কি না। সমস্যা হবে না, কারণ এটা যখন আমি ক্লিপিং মার্কস করব তখন এটা সম্পূর্ণটা ক্লিপিং মার্কসের মধ্যে চলে আসবে, তখন আপনারা এটা দেখতে পারবেন যে কত সুন্দরভাবে এটাকে সেভ করা যায়। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমাদের এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন বসানোর পালা। সো আমি এখানে কিছু আইকন নিয়ে আসবো, যে আইকনগুলো আমার ফটোশপে আছে সেখান থেকে কিছু আইকন নিয়ে আসার চেষ্টা করব। যেমন আমি এখানে কাস্টম শেপে গেলে কিছু আইকন দেখতে পাবো, যেমন আমার একটা প্রথমে হচ্ছে আমার কলের আইকন দরকার। সো আমি প্রথমে এখন কলের আইকনে যাব। কলের আইকন কোন জায়গায় আছে দেখে নিব, যেমন আমি এখানে কয়েকটা কলের আইকন দেখতে পাচ্ছি, সেগুলো নিব, ঠিক আছে। যেমন এখানে নিচেও কলের আইকন আছে, যেমন সেগুলো কই। এই জায়গায় ছিল, এই যেমন এগুলো হচ্ছে কলের আইকন। সো এখানে যেমন কলের আইকন ছাড়া আবার টেলিফোনের আইকনও আছে। সো আমি টেলিফোনটা নিতে, সো আমি টেলিফোনটা খুঁজে বের করব। টেলিফোনটাও এখানে আছে কোনো একটা জায়গায়, আই থিঙ্ক সেটা উপরের দিকে আছে। ওকে, আমি একটা লাইন চেক করে দেখি, তারপর দেখতে পাবো যে আসলে কোন জায়গায় আছে। আপনারা এভাবে ঠিক চেক করে নেবেন। ওকে, এই যে এটা হচ্ছে টেলিফোন আইকন। সো আমি টেলিফোন আইকনটা নিলাম। সো টেলিফোন আইকনটা ঠিক শিফট এবং কন্ট্রোল ধরে, শিফট এবং অল্টার ধরে এটাকে আমি ড্রয়িং করার চেষ্টা করব। ওকে, ড্রয়িং করলাম, ঠিক আছে। কালারটা ব্যাকগ্রাউন্ড কালারে চলে আসলো, বাট আমি চাচ্ছি এটা ব্যাকগ্রাউন্ড কালার না, এটাকে হোয়াইট বা অফ হোয়াইট রাখার চেষ্টা করব, ঠিক আছে। মানে বেশি হোয়াইটও না বা বেশিও না, ঠিক আছে। এ হচ্ছে বিষয়। এখন এতটুকু করলাম, বাট এখানে আমি চাচ্ছি একটা সার্কেল অ্যাড করতে। সো সার্কেল অ্যাড করার জন্য আমি চাইলে এখান থেকে ইলিপটিক্যাল তুলে যেতে পারি, সেই সাথে এখানে আমি চাইলে একটা সুন্দর একটা বৃত্ত ড্রয়িং করতে পারি। হ্যাঁ, বৃত্ত ড্রয়িং করলাম। সো বৃত্ত ড্রয়িং করার পর এটার আসলে আমি কিছু জিনিস চেঞ্জ করতে যাচ্ছি, যেমন হচ্ছে এটার ভিতরে একটা স্ট্রোক দিতে যাচ্ছি। তো স্ট্রোকটা হচ্ছে আমি এখান থেকে চাইলে ব্ল্যাক কালার একটা স্ট্রোক দিতে পারি। এটা
ইনলাইনের ভিতরে আছে। সো আমি এটা আউটলাইন করতে যাচ্ছি, মানে এটা বাইরে করতে যাচ্ছি। সো এটা হচ্ছে বাইরে করলাম, আর এটার সাইজ অনেক বেশি আছে, মাত্র 1 পিক্সেল দিতে যাচ্ছি। ওকে, দ্যাটস গুড। এবং এটাকে আমি একটু ব্ল্যান্ডিং করতে যাচ্ছি, ব্ল্যান্ডিং। সো ব্ল্যান্ডিংয়ের জন্য আমি ব্ল্যান্ডিং অপশনে গেলাম এবং ইনার গ্লিও দিব। এটা একটা ইনার গ্লিও দিব। ইনার গ্লিও হচ্ছে ইনার গ্লিও আর ইনার শ্যাডো। সো ইনার গ্লিও দিতে পারেন, এটা হচ্ছে আউটার গ্লিও। সো ইনার গ্লিও কই, ইনার গ্লিও হচ্ছে এটা, ঠিক আছে। সেটা অনেক বেশি আসলে। সো সাইজটা আমি একটু ছোটো করব, এটার অনেক ছোটো করব। এবং এখানে একটা প্যাটার্ন কাজ করতেছে, ওই প্যাটার্নটাকে আমি আসলে রিমুভ করার চেষ্টা করি। যদি এটা কাজ না হয় তাহলে আপনি ইনার শ্যাডো দিতে পারেন। ইনার শ্যাডোটাকে আপনি এখান থেকে হোয়াইট থেকে ব্ল্যাক থেকে হোয়াইট করে দিতে পারেন এবং এটাকে কালারটা স্ক্রিন করে দিতে পারেন। এই যে গুড, অপাসিটিটা হালকা বাড়াই দেন, দ্যাটস ফাইন। এটা আরেকটু কমাই দিতে পারবেন, সমস্যা নাই। কালারটাকে আপনি চাইলে আরেকটু মডিফাই করতে পারেন, মানে এটা যে 100% ব্ল্যাক 100% হোয়াইট, এটা যাতে বোঝা না যায়, মানে এটা একটা ভাসমান থাকবে আর কি। ওকে, আর আমি চাইলে এইটাকে 0.5 দিতে পারি, 0.5। ওকে, আর ইনার গ্লিউটাকেও আমি একটু কমাবো, ইনার গ্লিউটা আসলে বেশি হয়ে গেছে। সাইজটাকে একটু 2 3, ওকে 3-তে রাখলাম। আর কুকিজটাকে 0 করে দিচ্ছি, আর অপাসিটিটা থাকবে এতটুকুই। ওকে, এতটুকু এটা ঠিক আছে। ওকে, এখন এটা অনেকটাই কি মনে হচ্ছে, একটা ভাসমান কিছু মনে হচ্ছে না? আর যদি স্ট্রোকটা দেখা না যায় সেক্ষেত্রে স্ট্রোকটা আপনি চাইলে 1 পিক্সেলও দিতে পারেন, 1 পিক্সেল দেওয়া যেতে পারে। বাট শ্যাডোটাও, ইনার শ্যাডোটা যদি দেখা না যায় সেক্ষেত্রে সেটারও আপনি চাইলে 5 করে দিতে পারেন, 5 ইজ বেস্ট। ওকে, যেহেতু এটা ছোটো কাট দেখা যাবে না, সো 5টাই রাখা যেতে পারে। ওকে, এখন কথা হচ্ছে আমি যেটা করেছি সেটাকে একটু নিচে নামাইতে হবে, কারণ আমার এখানে শেপ আছে না, কলের শেপটাকে আমি উপরে রাখবো। সো কলেরটাকে উপরে রাখতে হলে এটাকে একটু নিচে নামাইতে হবে। সো আমি কলটাকে একটু ছোটো করবো, ছোটো করলাম, কালারটাকে আমি হোয়াইট করে দিচ্ছি, একেবারে হোয়াইট করে দিচ্ছি। ওকে, আই থিঙ্ক এটা এতটুকু সবাই বুঝছেন, এটা না বোঝার তেমন কিছু ছিল না। আর এটার হোয়াইটটা কতটুকু আছে দেখি, এটা মনে হয় 100% হোয়াইট। সো এটাকে আমি চাচ্ছি 5% বা 10% ব্ল্যাক করতে, বা 25% ব্ল্যাক করতে। আই থিঙ্ক 25% ব্ল্যাক ইজ গুড। সো আমি 25% ব্ল্যাক রাখলাম। এবার এই সার্কেলটাকে 3টা ভাগে ভাগ করব, মানে এই জায়গায় 3টা ভাগে ভাগ করে আমি বসানোর চেষ্টা করব, বা এটাকে আরেকটু ছোটো করতে পারি। ওকে, এবার জাস্ট এটাকে কপি করলে হয়ে যাবে, শিফট এবং অল্টার ধরে কপি করবেন, সেক্ষেত্রে কাজটা অনেক স্মুথলি হবে। আচ্ছা, কপি হইলেও এগুলো কিন্তু জায়গা মতো বসে নাই, আমি এটাকে শিফট ধরে একবার জায়গা মতো বসানোর চেষ্টা করতেছি, এই যে বসছে। ওকে, বসছে। এবার বাকি কাজ হচ্ছে এখানে এটাকেও ঠিক সেম বসাই দিলাম। ওকে, দ্যাটস ফাইন। এবার আমি এখানে ওয়েব আইকনটা নিয়ে আসবো, তারপর হচ্ছে লোকেশন আইকনটা নিয়ে আসবো। সো ওয়েব আইকনটা এখানে বসাবো, ওয়েব আইকনটা এখানে আছে। তো আমি জাস্ট কাস্টম শেপে যাব, যাওয়ার পর এখান থেকে আপনার ওয়েব আইকন হচ্ছে ওয়েবসাইটের আইকন যেটা আছে সেটা, ঠিক আছে। এখান থেকে চাইলে আমি এই ওয়েব আইকনটা ব্যবহার করতে পারি, অথবা আপনারা চাইলে ওয়েব আইকন নিজেরাও তৈরি করতে পারেন। ওয়েব আইকন তৈরি করা খুবই সিম্পল, একবারে সিম্পল একটা জিনিস। সো আমি মনে করি যে এটা আপনারা খুব সহজেই পারবেন। আর যদি কারো প্রয়োজন হয় যেটা কীভাবে তৈরি করতে এটা শেখার, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে যতটুকু সম্ভব এটাকে তৈরি করে দেখানোর চেষ্টা করব। সো আমি প্রথম পর্যায়ে এটাকে সুন্দরভাবে করার চেষ্টা করতেছি। ওকে, সো এটার কালারও আমি ঠিক সেম যেটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে অফ হোয়াইট, মানে অফ হোয়াইট না, এই হোয়াইটটা, ঠিক আছে।
আর এটা অবশ্যই এটার ইয়ে থাকবে না, এটার স্টক থাকবে না। ওকে, আর অবশ্যই এটার কালারটা চেঞ্জ হবে, আর এটার ইনার শ্যাডোটাও চেঞ্জ হবে। এটা 5-এ রাখা যায়। ওকে, এবার হচ্ছে আমার লোকেশন আইকনটা, ওয়েব আইকনটা আই থিঙ্ক একটু লিটল বড় হয়ে গিয়েছে, আমি এটাকে ছোট করলাম। ওকে, এবার আমার যেটা দরকার হবে সেটা হচ্ছে এই জায়গায় লোকেশন আইকনটা নিয়ে আসা। তো লোকেশন আইকন তৈরি করা খুবই সিম্পল। আমি লোকেশন আইকন তৈরি করা পরবর্তী লোকেশন কীভাবে তৈরি করতে হয় সেগুলো নিয়ে একটা ভিডিও আপনাদের বানাবো, সেটা অবশ্যই দেখে নেবেন, তারপর আপনারা খুব সহজে বুঝে যাবেন আসলে লোকেশন কীভাবে তৈরি করতে হয়। লোকেশন আইকন আসলে অনেকভাবে দেওয়া যায়, আপনি হোম পিকচার মানে হোম আইকন ইউজ করতে পারেন, এখানে হোম আইকন আছে, সেই ক্ষেত্রে আপনার এখানে বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন আছে, এগুলো ইউজ করতে পারেন। এগুলো ইউজ করলেও আপনারা মোটামুটি বুঝে যাবে যেটা আসলে লোকেশন বোঝানো হয়েছে। তো আপনি চাইলে এটাও বসাইতে পারেন। সো আমি মোটামুটি এটা দিয়ে কাজ সারার চেষ্টা করব। সো আমি এখান থেকে এটাকে জুম করে নিচ্ছি। ওকে, সো এখানে স্ট্রোকটা আসছে, স্ট্রোকটা অফ করে দিব। আচ্ছা, যে স্ট্রোকটাকে অফ করে দিতে হবে না, এটা স্ট্রোকটা চলে গিয়েছে। এখন জাস্ট এটাকে ডাবল ক্লিক করে কালারটা অ্যাপ্লাই করতে পারলে হইল। এই কালারটা অ্যাপ্লাই করলাম। ওকে, দ্যাটস ফাইন। জাস্ট এটাকে একটু ছোটো করব, হালকা ছোটো করে জাস্ট আমি এটাকে মুভ করে এখানে বসাই দিব। ওকে, কাজ শেষ, এখন একেবারে কমপ্লিট। ওকে, একেবারে কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখন যেটা পালা সেটা হচ্ছে এখানে কন্ট্যাক্ট, ইমেল এবং আপনার লোকেশনটা বসানোর পালা। ঠিক আছে, তো চলেন সেটা বসানো যাক। মাস্ট আপনি এনশিওর করবেন যাতে সেফ এরিয়ার বাইরে এর কোনো কিছু যাতে না যায়, এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। সো প্রথমে আপনার একটা টেক্সট লিখবো, সেটা হচ্ছে অবশ্যই আপনার টেক্সটটা যাতে 6 ফিটির বাইরে না যায়। এখানে প্রায় 172 আছে, সো আমি এটাকে প্রথমে 8 পিটিতে রাখবো, তারপর দেখবো যে এটা আসলে কতটুকু যায়। তো প্রথমে আমি নাম্বারটা বসাচ্ছি +1 2 3 4 5 6 7 8 9 0। ওকে, কালারটাকে হোয়াইট করতে হবে, মানে অফ হোয়াইট করতে হবে, যে কালারটা আইকনের কালার সেই কালারটাই করতে হবে। সো আমি এখানে কালার উপর ক্লিক করলাম, কালারটি চলে আসলো। ওকে, দ্যাটস ফাইন। আর এটা অনেক বোল্ড আছে, সো এটাকে ব্ল্যাক থেকে আমি এটাকে মিডিয়াম করতে পারি। ওকে, মিডিয়াম। আর সাইজটা অনেক বড়, তাহলে এটাকে আমি 6 করলেই এনাফ হবে। 6 ইজ বেস্ট, মানে 6 ফিট ইজ বেস্ট। ওকে, সো এটাকে আমি মিডল করব এবং এটাকে আমি ধরে এই জায়গায় বসাবো। ওকে, এখন এটাকে একটা কপি করে নিচে নিয়ে আসবো। ওকে, দ্যাটস ফাইন। যদি বেশি নিচে হয়ে যায় তাহলে আর একটু ক্লোজ করতে হবে আর কি। ওকে, আই থিঙ্ক নাও ইটস গুড। যদি আরেকটু নিচে নামাইতে হয় সেক্ষেত্রে নামাইতে পারবেন, সমস্যা নাই। আর ফন্ট যদি বেশি চিকন মনে হয় সেক্ষেত্রে একটু বাড়াই দেবেন, যেহেতু একটা বিজনেস কার্ড, অবশ্যই এটা রিডেবল হতে হবে। তো এটা যদি মিডিয়াম থাকে আপনি চাইলে এটাকে সেমি বোল্ড করতে পারেন। আই থিঙ্ক ইট উইল বি বেস্ট। ওকে, এখন এটাকে জাস্ট অল্টার ধরে কপি করে এই মাঝখানে বসাবো, আরেকবার অল্টার ধরে কপি করে এই মাঝখানে বসাবো। এই যে মাঝখানে বসালাম, ঠিক আছে, একবারে মাঝখানে বসালাম।
এখন কথা হচ্ছে এগুলোকে চেঞ্জ করার পালা। যেমন এটাকে ক্লিক করার পর যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে এটার ইমেল চলে আসবে। ওকে, এবার ক্যারেক্টার থেকে এটার এটা ছোটো করব, মানে ক্যাপস লক যেটা ছিল সেটাকে তুলে দিলাম। ওকে, এরপর হচ্ছে আর কোনো কাজ নাই, এটাকেও ঠিক সেম কাজটাই করতে হবে। এবং আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আমি জাস্ট এটাকে একটা নামিয়ে দিব এখানে। ওকে, জাস্ট এখানে ক্লিক করব, ডাবল ক্লিক, তারপর এটাকে জাস্ট www ডট বসে দিলে হয়ে যাবে আরবাটন ইনস্টিটিউট। ওকে, এবার হচ্ছে লোকেশনটা বসানোর পালা। আমি এই দুইটাকে ডিলিট করে দিচ্ছি, এই দুইটা ট্যাক্সকে একসাথে নিয়ে আসবো এইভাবে। ওকে, এবার হচ্ছে আমার লোকেশনটা বসানোর পালা। লোকেশনটা খুবই সহজ, ওকে। তাহলে আমার মোটামুটি আমার কার্ডের যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো সেগুলো আমি বসিয়ে দিলাম। এবার আপনারা দেখেন এগুলো কিন্তু একটা সেফ এরিয়ার বাইরে যায়নি, ঠিক আছে। আমি কিন্তু এটা এনশিওর করে রেখেছিলাম যে আমার যে কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলো যাতে আমার সেফ এরিয়ার বাইরে না যায়। আচ্ছা, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই জায়গায় আমার নাম বসাইতে হবে। নাম বসাইতে হবে বলতে আমি বোঝাতে চেয়েছি এখানে যে কন্ট্যাক্ট হোল্ডার, মানে এই কার্ডটা যার, তার নামটা বসবে। সো প্রথমে আপনি এখানে বসাইতে পারেন যে কোনো একটি নাম বসাইতে পারেন, একবার যে কোনো নাম হইতে পারে সেটা। তো প্রথমে আমি এখানে লিখতেছি ওকে, এই নামগুলো আপনি ক্যাপস লক করতে পারেন এবং এগুলাকে আপনি অবশ্যই বোল্ড করতে পারেন। এটা হচ্ছে মনসিরাত ফন্ট দিয়ে করব, মনসিরাত এক্সট্রা বোল্ড অথবা বোল্ড করে এই নিচেরটা বা পিছেরটাকে আপনি চাইলে লিটল বিট কি করতে পারেন, সেমি বোল্ড বা মিডিয়াম করতে পারেন, বা আরও একটু কম করতে পারেন, যে মানে রেগুলার অথবা লাইট করতে পারেন। সেক্ষেত্রে কার্ডটা দেখতে কিছুটা সুন্দর দেখাবে। তো কার্ডের কালারটা, মানে ট্যাক্সের কালারটা এটা দিবেন যাতে এটা ভালোভাবে বোঝা যায়, অথবা একেবারে হোয়াইট দেন, হোয়াইট দিলেও ভালোভাবে বোঝা যাবে। আর এটা যদি কালার, মানে এটা যদি কালারটা যদি না ফুটে বা ফুটে না ওঠে, সেক্ষেত্রে আপনি এটাকে বোল্ডই দিতে পারেন, ঠিক আছে। ওকে, এবার জাস্ট আপনি এটাকে টান দিয়ে একটু ভিতরের দিকে নিয়ে আসবেন, আর অবশ্যই এটাকে একটু বড় করবেন, সাইজটাকে একটু বড় করবেন। দেখা যাচ্ছে এটা এখানে তেমন ভালো সুইট হচ্ছে না, ঠিক তখনই আপনি চাইলে এটাকে একটু ভিন্ন পর্যায়ে নিয়ে যেতে পারেন। আমি এটাকে আরেকটু বড় করব, জন স্মিথ, যেহেতু অনেক বিশাল একটি জায়গা খালি আছে, সো আমি এটাকে আরও বড় করতে পারি আর কি। ওকে, এটাকে এই জায়গায় রাখলাম। ওকে, অবশ্যই সেফ এরিয়ার বাইরে নিয়ে যাওয়া যাবে না, এটা যাতে মাথায় থাকে, সেফ এরিয়ার বাইরে নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা, আমি এত বিরুদ্ধে আনার কারণ হচ্ছে কারণ আমার কন্ট্যাক্ট ইনফরমেশন হচ্ছে এই বরাবর, ঠিক আছে। আর এইটাকে যদি আমি ভিন্ন একটা কালার দিই সেক্ষেত্রে কেমন লাগে, আই থিঙ্ক এটা বেস্ট। ওকে, এখানে হোয়াইটও চলতো, বাট গোল্ড কালারটা যেহেতু বেশি লাইট, সেক্ষেত্রে আমি এখানে আমার ব্ল্যাক কালারটাও ব্যবহার করতে পারি। সো এখন জাস্ট আমি এটাকে একটু নিচে নামাই দিব, আর এটাকে অনেক ছোটো করে দিব, এটার ফন্টটাকে ছোটো করার পর আমি জাস্ট এটা ডাবল ক্লিক করে লিখতে পারি গ্রাফিক ডিজাইনার। ওকে, এবার জাস্ট এটাকে আমি এইভাবে বসাবো এখানে,
দ্যাটস ওকে, দ্যাটস ফাইন। এখন হচ্ছে এই যে কোম্পানির যে নাম সেটা বসানোর পালা। আমি চাইলে এখানে কোম্পানির নাম বসাতে পারি, এগুলোকে চাইলে আমি আরেকটা হালকা বাম পাশে মুভ করতে পারি। ওকে, সো আমি চাচ্ছি এখানে কোম্পানির নামটাও বসাবো। সো কোম্পানির নামটা যদি বসাতে চাই সেক্ষেত্রে এটাকে জাস্ট কপি করে এই জায়গায় নিয়ে আসতে পারি। ওকে, রাখলাম। হালকা একটু মোটা করলাম, অথবা এটা বোল্ড থেকে এক্সট্রা বোল্ড করতে পারি। ওকে, এক্সট্রা বোল্ড করলাম। আমি এখানে যেহেতু আমার কোনো লোগো ডিজাইন করা নাই, সো আমি এখান থেকে একটা একটা যে কোনো ধরনের লোগোর শেপ নিয়ে এসে কাজটা করতে পারি। একদম যে কোনো ধরনের লোগো হতে পারে। তো আমি এখান থেকে এক্সট্রা নিয়ে আসি। এক্সট্রা ইজ এটা মনে হয় মোটামুটি ঠিক থাকবে। ওকে, এক্সট্রা নিয়ে আসলাম। এক্সট্রা নিয়ে আসার পর আমি যেটা করতে পারি সেটা হচ্ছে মুভ টুলে গিয়ে এই অংশটা হালকা একটু এইভাবে মুভ করে দিতে পারি, যেটা আমরা যেখান থেকে কপি করতে সেখানে আসে। ঠিক আছে, মোটামুটি এটাকে রাখলাম এই পাশে। রাখার পর গ্রাফিক ডিজাইনার রাখলাম, বাট আমি কোম্পানির একটা নাম দিতে যাচ্ছি আর কি। সো আমার কোম্পানির নাম হতে পারে আরাফাত আর্ট ইনস্টিটিউট, বা আরাফাত আইটি। অবশ্যই মাথায় রাখবেন যাতে আপনার কাজটার যে টেক্সট বা আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনের যে টেক্সট, এটা যাতে আপনার সেফ এরিয়ার বাইরে যেতে না পারে। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতেই হবে, কারণ এটার উপর ডিপেন্ড করবে আপনার ডিজাইনের কোয়ালিটি। ওকে, আপাতত তারপর জাস্ট ট্যাগলাইন হেয়ার এটা বসাই দিব। তো ট্যাগলাইন হেয়ার বসানোর জন্য এটাকে জাস্ট এই জায়গায় নিয়ে এসে এটার সেমি বোল্ড করতে পারি, সেই সাথে তার টেক্সটটাকেও আমি অনেক ছোটো করতে পারি। সেমি বোল্ড না, এটাকে আমি বোল্ডই রাখবো। তারপর হচ্ছে ডাবল ক্লিক করে লিখবো যে স্লোগান হেয়ার বা ট্যাগলাইন হেয়ার, ট্যাগলাইন হেয়ার। আচ্ছা, এটাকে আমি এই সবগুলোর ধরে আমি এটারে এই যে লেফট অ্যালাইনমেন্ট করলাম। ওকে, আই থিঙ্ক এটা সবাই বুঝছেন। একটা খুবই সহজ বিষয় এবং একবারে খুবই সহজে করলাম। ঠিক আছে, কথা হচ্ছে আমি যে ডিজাইনটা করলাম এখানে কিছু ডিজাইনের তো সেকশনটা বাইরে চলে গেছে। এখন আমি কিভাবে কি করব? তো আমি আপনাদের যেটা বলবো, প্রথমত আপনার এই ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিয়ার রেখে বাকি সব কিছু ধরে আপনি Ctrl+G গ্রুপ করেন, তারপর এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে পারেন। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে জাস্ট এটাকে একটা ক্লিয়ার ক্লিপিং মাস্ক করে দিলে এটা একবারে জায়গা মতো ফিট হয়ে যাবে। ঠিক আছে, আই থিঙ্ক এতটুকু সবাই পারবেন, এটা না পারার কিছু নাই। যদি এটা নাও পারেন সেক্ষেত্রে কোনো টেনশনের বিষয় নাই। আপনি জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে অল লেয়ার, মানে আপনার শুধু ব্যাকগ্রাউন্ডটা বাদে আর বাকি সব লেয়ারকে আপনি জাস্ট কি করতে পারেন, সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর জাস্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক, সবগুলো একসাথে একটার উপর চলে আসবে, মানে একটা আর বাইরে যাবে না, মানে এই নিচের ব্যাকগ্রাউন্ডটা যেখানে আছে সেখানে থাকবে। এখন হচ্ছে এটা আমি কীভাবে, আমি Ctrl+S আমি গাইডগুলো হাইড করে রাখছি। এখন আমি কথা হচ্ছে এগুলো কীভাবে এটাকে সুন্দরভাবে সেভ করতে পারি, কীভাবে আপনার এই রেড যে ইয়াটা আছে সেটা সেটা সেভ করব। এটা সেভ করার আসলে অনেকগুলো ওয়ে আছে। আমি প্রথমে এটা Ctrl+S হাইড দিয়ে আবার ব্যাক করি। আমি আগে লোগোটাকে ঠিক মতো লোগো এবং নাম এটাকে ঠিক মতো ইয়ে করি। ঠিক আছে, ওকে, এটা হিসেবে আমি আর একটু নিচে নামাইতে পারি, যেহেতু আমার উপরে এত জায়গার দরকার নাই, মানে নিচে এত জায়গা রাখার দরকার নাই। সো আমি এটাকে নিচে নামাইলাম। আই থিঙ্ক নাও ইটস গুড। Ctrl+S হাইট, ইয়েস ইটস গুড। ওকে, সো নাও আমি যেটা করব সেটা এটাকে সেভ করব। সেভ করার জন্য আমি জাস্ট এখান থেকে ব্লিডটাকে অফ করে দিচ্ছি এবং এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকেও আই অফ করে দিলাম। এখন আমার ট্রান্সপারেন্সি মোড চলে আসছে। এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে
ওকে, সব লেয়ার সিলেক্ট করছি, দেখি একটা ভিন্নভাবে সেভ করার ওয়ে আছে কিনা। এক্সপোর্ট অ্যাজ ক্লিক করলে হয়তো বা ভিন্ন একটা ওয়ে আসতে পারে। আচ্ছা, এগুলো সব আলাদা আলাদা ওপেন হবে, আমি চাচ্ছি সব একসাথে করার জন্য। আচ্ছা, এখন পুরো কার্ডটাকে একটা লেয়ারে চলে আসছে। এখন এটাকে পিএনজি ফরম্যাটে সেভ করা যাবে, এক্সপোর্ট অল, মানে টোটাল লেয়ার যেটা ছিল সেটাকে গ্রুপ করেছি। এখন জাস্ট আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটাকে এক্সপোর্ট অলে ক্লিক করলে আপনার এক্সপোর্ট করার জন্য একটা ফোল্ডার চাইবে। আপনি ডেস্কটপে একটা ফোল্ডার করে নেব। আমি এখন ফোল্ডার নাম্বার 4, এখানে আমি এটা লিখব হচ্ছে ফ্রন্ট সাইড। ওকে, ফ্রন্ট সাইড লিখে সেভ করলাম, আমার এই ফাইলটা সেভ হয়ে গেল। এখন বাকি যে ফাইলটা হবে সেটা হচ্ছে আপনার এত কনটেক্সট, এত কিছু তো হবে না, তাই না? আমার জাস্ট কিছু জিনিস দরকার হবে। সো আমি এখান থেকে যা করব সেটা হচ্ছে আমার লোগোটা রাখবো। তাহলে এখানে গ্রাফিক ডিজাইনার, তারপর হচ্ছে জন স্মিথ, এগুলো আমার দরকার নাই, ঠিক আছে? আবার এই যে আইকনগুলো, এগুলোরও দরকার নাই। তাহলে লোহাগাড়া থেকে শুরু করে আমার এইগুলো আমার আসলে একটাও দরকার নাই, ঠিক আছে? জাস্ট ওয়েবসাইটে দরকার আছে, ওয়েবসাইটে রাখবো। ওকে, ফাইন। তারপর হচ্ছে এখানে আমার এতগুলো আইকন, এইগুলো আইকনের দরকার নাই। তাহলে এই দুইটা রাখবো আর এটা রাখবো না, ঠিক আছে? এতটুকু এনাফ। তাহলে যে দুইটা রাখলাম সেই দুইটারে ধইরা নিচে নিয়ে আসবো হালকা, এই জায়গায় রাখা যেতে পারে। কন্ট্রোল S ফর হাইট করে রাখছিলাম না, সেগুলো আবার নিয়ে আসলাম। আচ্ছা, টেক্সটটাকে ধরে, টেক্সটটা কোন জায়গায়, এই যে টেক্সট, এটাকে ধরে হালকা একটু নিচে নামাই দিব, ঠিক আছে? আর এরপর মেন কাজ যেগুলো, সেগুলো হচ্ছে আমার এই লেয়ারগুলোকে টেনে নিচে নামাইতে হবে, মানে আগের পজিশনে নামাইতে হবে, আগের পজিশন নিয়ে আসতে হবে, ঠিক আছে? নিয়ে আসলাম। তারপর হচ্ছে আমার লোগোটাকে চেঞ্জ করার পালা। লোগোটা হচ্ছে মিডলে আসবে। ওকে, লোগোটা মিডলে আসার জন্য যেটা করতে হবে, লোগোটা উপরের দিকে, এ হচ্ছে লোগো। লোগোটাকে আমরা জাস্ট যেটা করব, ওকে, ওকে। এখন আমি আসলে এই টেক্সট আরাফাতাটি এবং ট্যাগ লাইন, এই দুইটাকে মিডল অ্যালাইনমেন্ট করতে যাচ্ছি। জাস্ট মিডল অ্যালাইনমেন্ট। ওকে, এটা আসলে দেখতে অনেক সুন্দর, প্রফেশনাল মনে হচ্ছে। কন্ট্রোল S ফর হাইট, আমরা একবার চেক করে দেখব। আই থিঙ্ক ইটস গুড। আশা করি যে সবাই এটুকু বুঝতে পেরেছেন। আমি একবারে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছি। এখন জাস্ট এটাও আমি একটা গ্রুপে রাখবো। গ্রুপে রাখার পর জাস্ট এটাকে এই যে লেয়ার থেকে এক্সপোর্ট অ্যাজ, এটা নতুনভাবে সেভ করে দেখাচ্ছি। ওকে, আর টোটাল কার্ডটা এখানে চলে আসবে। তারপর হচ্ছে আপনি জাস্ট সিম্পল এক্সপোর্ট অল, তারপর হচ্ছে ফ্রন্ট সাইডটা একবার হয়েছে, এবার হচ্ছে এটা ব্যাক সাইড। জাস্ট ফন্টটাকে ব্যাক লিখলে হয়ে যাবে, ব্যাক সাইড। এতটুকুই এনাফ, ঠিক আছে? এখন জাস্ট এটাকে আপনার কি করার, মক আপ করার পালা।
সো আমি ওপেন রিসেন্ট দিয়ে দেখবো যেখানে মক আপ ওপেন আছে কিনা, যদি ওপেন না থাকে তাহলে ওপেন দিব। ওপেন দেওয়ার পর আমার ডেস্টিনেশনে চলে যাব, তারপর সেখান থেকে আমার মক আপ কোন জায়গায় ছিল, মক আপ নিউ ফোল্ডার 2 বা নিউ ফোল্ডার, তারপর হচ্ছে এখান থেকে নাম্বার 3টা ওপেন করব। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার মক আপ। সো এখান থেকে আমি জাস্ট মক আপটা করে নিব। ঠিক আছে, ওকে। প্রথমে হচ্ছে আমার ফন্টস ব্যাক সাইডটা, সো নাম্বার 4 ছিল আর কি না, ডেস্কটপ থেকে নাম্বার 4, এই যে নাম্বার 4 আমার এখান থেকে প্রথমে হচ্ছে ব্যাক সাইডে নিয়ে আসি, এখানে রাখলাম। ওয়াও, দিস ইজ রিয়েলি প্রিটি কুল। কন্ট্রোল এস ফর সেভ। তারপর হচ্ছে এটা যদি আমি ক্লোজ করি তাহলে এখানে দেখেন কত সুন্দর এটা দেখাচ্ছে। তারপর হচ্ছে আমি যদি আবার ব্যাক সাইডটাতে ক্লিক করে মানে ফ্রন্ট সাইডটা যদি এখানে বসাই, তাহলে ফ্রন্ট সাইডটাও ঠিক ওভাবেই খুব গর্জিয়াস দেখাবে, যেটা লাক্সারিয়াস বিজনেস কার্ড, এটা ডেফিনেটলি অনেক জোস দেখাবে। কন্ট্রোল এস ফর সেভ। মক আপ করার নিয়ম হচ্ছে জাস্ট মক আপটা বসিয়ে কন্ট্রোল এস দিলে হয়ে যায়। দেখেন কত সুন্দর দেখাচ্ছে। আমি যদি ব্যাকগ্রাউন্ডটার এটা বন্ধ করে দিই, কালারটা বন্ধ করে দিই, যদি ব্যাকগ্রাউন্ডটা এটা চালু করে দিই, দেখেন কত সুন্দর দেখাচ্ছে। ঠিক আছে, এরপর যদি কালারটাকে আমি হালকা একটু লাইট করি, তাহলে আপনারা দেখবেন যেটা আরও কত সুন্দর দেখায়। ঠিক আছে, একবারে হোয়াইট করে দিচ্ছি। দেখেন এটা কিন্তু আসলে কত প্রিটি কুল দেখাচ্ছে। ঠিক আছে, ওকে। সো এইভাবেই আসলে খুব সুন্দরভাবে করা যাবে সব কিছু। ওকে, এখানে মনে হয় কিছুটা ডিজাইনের মধ্যে কিছু ইফেক্ট আছে, ইফেক্টগুলো যদি আমি সরিয়ে দিই তাহলে এটা বেস্ট দেখাবে। ওকে, ওকে, আই থিঙ্ক নাও ইটস গুড। জাস্ট আমি এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে সেভ করব কন্ট্রোল অল্টার এস দিয়ে। আশা করি ইতিমধ্যে আপনারা সবাই বুঝে গিয়েছেন আমি কিভাবে ডিজাইনটা করলাম। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আমি জানি এটা অনেক টাইম নিয়েছে, কারণ কোনো কিছু আসলে দেখাতে গেলে হুটহাট করে দেখানো যায় না, প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে এক্সপ্লেন করে বোঝাতে হয়। ওকে, সো প্রত্যেকটা জিনিস আসলে আলাদা আলাদা বোঝাতে হয়, যার কারণে আসলে অনেক টাইম লেগে যায়। তো আপনারা সবাই চেষ্টা করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে সবাইকে শেয়ার করার জন্য। ওকে, এই হচ্ছে আমাদের বিজনেস কার্ড, আজকের যে বিজনেস কার্ড সেটি। আসলে এটা আমরা সকলেই বুঝতে পেরেছি। আচ্ছা, 1 ঘন্টার মতো আসলে ক্লাসটি নিয়েছি, মানে এই ক্লাসটি হয়ে গিয়েছে। তো এতটুকু যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কাইন্ডলি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা কি বুঝেননি, আমরা চেষ্টা করব যে আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। সো আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আর পাতাটির সাথে থাকার রিকোয়েস্ট করছি, এবং আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।